ইসলামের আইনের 3টে স্টেপ। আপনারা যারা ইসলামের আইন বিশেষজ্ঞ আপনারা জানেন 3টে স্টেপ আমি মোটা দাগে পেয়েছি। 1 নাম্বার, আল্লাহ বললেন ক্ষমা করে দাও, আল্লাহ ক্ষমাশীল। পিতার হত্যাকারীকে ক্ষমা করে দেওয়া হয়েছে। 1 নাম্বার ক্ষমা। এখন ক্ষমা চাওয়ার জন্য যারা বাদী তাদেরকে আপনি কিভাবে সন্তুষ্ট করবেন আপনার ব্যাপার। ক্ষমার প্রভিশন নাম্বার 1, শুরুতেই আইন না, শুরুতেই হলো ক্ষমা। 2 নাম্বার রক্তমূল্য, মানে অর্থদণ্ড, যেটা টাকা পয়সা জরিমানা এখনো আছে, অর্থদণ্ড। টাকা দিয়ে ওই তুমি শাস্তি থেকে মাপ নাও। তাহলে অমানবিক ইসলামটা কোথায় আমি জানতে চাই। 3 নাম্বার, আচ্ছা ক্ষমাও করলা না, তুমি টাকাও অর্থদণ্ডও দিলে না, তাহলে তুমি তোমার নাও, মানে সমপরিমাণ তোমার যে ক্ষতি করছে এই ক্ষতিটা তুমি করো। থার্ড অপশন, যেটা চূড়ান্ত অপশন। এখন কথা হচ্ছে আমার চোখ তুলে ফেললো, এখন আমার এই চোখ তোলার সমপরিমাণ কি হতে পারে আজকে আমি প্রশ্ন করলাম বিজ্ঞ আইনজীবীদের সামনে। আল্লাহ যে কোরআনে বলেছেন যে কেসাস মানে হলো সমপরিমাণ, তোমার যে ক্ষতি করছে তুমি সে পরিমাণ ক্ষতি করো। আমাদের শরীয়তপুরে কয়েক ভাই মিল্লা একজনের চোখ তুলে ফেলছে, এটা ঘটনা হয়েছে কিন্তু এই যে গত 2 মাস আগে, কয়েক মাস আগে কয়েকজনে মিলে একজনের চোখ তুলে ফেলছে। গ্রামবাসী কি করেছে দেখেন, পুরো ওই 2 ফ্যামিলির বাড়ি ঘর আর রাখে নাই, লুটপাট করে পোড়াই দিয়েছে। এই মামলা আমি হলফ করে বলতে পারি 100 বছরে তার কোনো মীমাংসা হবে না। আল্লাহ বলছেন সতী নারীর উপরে যারা অপবাদ দেয় তাকে 80 বেত লাগাও। আল্লাহর ন্যায় বিচারের কথাটা আমি শুধু এইটুকু বলছি, 80 বেত লাগাও। এখন যে ব্যভিচার করে তাকে 100 বেত দাও। ওকে, বেতের মাত্রা কি হবে, বেতের সাইজ কি হবে, বেত কতখানি মোটা কতখানি চিকন, বিজ্ঞ বিচারকরা জুরি বোর্ড এটার উপরে ছেড়ে দেওয়া হয়েছে। কতখানি মানবিক সেটা, তাহলে আল্লাহ তাআলা মূল মানদণ্ড দিয়েছেন। বলা হয়েছে, যেমন আমি উদাহরণ দিচ্ছি, এই প্রেস ক্লাবের চতুর্দিকে দেওয়াল দেওয়া, এটাই হলো হুদুদ আল্লাহ, সীমানা। আমাদের লোকদেরকে বললাম, ভাই আপনারা যাই করেন প্রেস ক্লাবের ভিতরেই থাকেন, বাইরে যাবেন না, অনেক দুষ্ট প্রকৃতির লোক আছে, ডাকাত আছে, আপনাদের মালামাল নিয়ে যাবে। আপনার কর্তব্য হবে আপনি এই প্রেস ক্লাবের ভেতরে, এবার যেই রুমে আপনি মানে বক্তব্য যাই করেন এটা আপনি স্বাধীন। আপনি কি খান, বার্গার খান নাকি ভাত খান, না ঘুমান না হাঁটেন, আপনি প্রেস ক্লাবের বাউন্ডারির ভিতরে আপনি কিন্তু স্বাধীন। শুধু বলে দেওয়া হয়েছে বাউন্ডারির বাইরে যাবেন না, ওখানে গেলে ডাকাত আছে, ডাকাতে আপনার মালামাল নিয়ে যাবে। এটা আপনার কল্যাণে। আল্লাহ রাব্বুল আলামিন একটা বিস্তৃত বিশাল আকারের একটা বাউন্ডারি দিয়েছেন। তিনি বলেছেন এটাকে তোমরা ওভারকাম করবে না, এটাকে তোমরা ভাঙবে না। যেই লোকটা 100 বেত মারার শাস্তি হলো, 80 বেত মারার, তাকে যখন পিটাইয়া মেরে ফেলা হলো, সেটা ন্যায় বিচার পরিপন্থী নয় কি?